আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। সব ভালোবাসার আপু এবং ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে একদমই দেরি না করে সোজা চলে আসছি রান্নাঘরে। আর রান্নাঘরে সকালে একবার একটা মোছা না দিলে কেন জানি না আমার রান্না করতে আসতে মনই চায় না। হয় কি সারাটা রাত এভাবে পড়ে থাকে, টিকটিকি ইঁদুর বা তেলাপোকা যা কিছুই হোক না কেন হেঁটে বেড়ায়। তো এই অবস্থায় যদি রান্না করতে যাই আমার কাছে মনে হয় একটা খাবার পড়ে গেলে সেটা তুলতে আমার কাছে একটু অরুচি লাগে। যার জন্য আগে সবকিছু ভালোভাবে একটু ক্লিন করে তারপরে আমি রান্না করে আসলে আমার মনের দিক থেকে একটু শান্তি পাই। যার জন্য সবকিছু এক এক করে পরিষ্কার করে নিচ্ছে। আর আমার ভিডিওতে যেসব আপু ভাইয়েরা আজকে নতুন আসছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলে যাবেন না। আর যেসব ভাইয়া আপুরা অলরেডি আমার ভিডিও দেখা শুরু করছেন তাদের কাছে আমার তো রিকোয়েস্ট সবসময় থাকে, যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করুন। আজ আমাদের এখানে উপজেলা নির্বাচন, যার কারণে আমার রুহির স্কুল প্লাস কোচিং দুইটাই বন্ধ, সাথে রুহির আব্বুর অফিস বন্ধ আছে। তো সবাই মোটামুটি আজকে বাসায়। তার উপরে আজকে আমার দেবর আমাদেরকে চাচা শ্বশুরের বাসায় আর কি দাওয়াত দিচ্ছে, যেহেতু উপজেলা নির্বাচন। আর এবার নির্বাচনের যে প্রার্থী সে আমাদের ঘনিষ্ঠ একজন মানে কাকা সম্পর্কের হয়। তো তার সুবাদেই আমার চাচা শ্বশুর সবসময় এরকম নির্বাচন হলেই তার বাসায় বড় রকমের একটা আয়োজন করতো। তো আপনারা তো সবাই জানেন যে রোজার প্রথম দুদিন আগে আমার চাচা শ্বশুর মারা গেছে। তো তার দায়িত্বগুলো আমার দেবরের উপরে পড়ছে। তো তাই সেও একই রকমভাবে মানে আমার চাচা শ্বশুরের মতো করে এবারও খাবারের আয়োজন করছে। তো সেখানেই আর কি আজকে দুপুরের দাওয়াতটা আছে। তো ভাবছি আজকে দুপুরে রান্না বান্না করব না, যেহেতু ওখানেই খাওয়া দাওয়া। আর মাঝে মাঝে এরকম রান্না থেকে ছুটে পেতে কিন্তু সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এর ভিতরে হঠাৎ করে আমার মনে পড়লো, তাই তো আমরা তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করব, খালা কি করবে? কারণ খালা তো দুপুরে রাতে আমার এখানেই খাওয়া দাওয়া করে। যার জন্য খালার জন্য একটু ভাত উঠাই দিছি আর তার ভিতরে 2টা আলু সেদ্ধ দিয়ে দিছি। আর এদিকে খালার জন্য একটা ডিম ভাজি করে রেখে যাচ্ছে, যেহেতু দুপুরবেলা শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেতে সে পারবে না। আর আলুটা ভর্তা করে রেখে যাব, কারণ ঘি দিয়ে খালা আবার আলু ভর্তা অনেক পছন্দ করে, সাথে ডিম ভাজি এটা তো আমারও অনেক পছন্দের। শুধু খালার জন্য করছি তা না, কারণ সকালে আমি ভারী কিছু এখনো খাইনি। আমি যাওয়ার আগে অবশ্যই একটু ভাত খেয়ে যাব, কারণ ওখানে গেলে অনেক লোকের আয়োজন, কখন খেতে পারবো না পারবো। তার উপরে কথা আমি রাতের বেলা খাওয়া দাওয়া করছিলাম না, এই জন্য আমার পেটের ব্যবস্থা করে তারপরে আমি বের হব। ডিম ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি ভর্তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আজ ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব। আজ বাইরে কিন্তু তেমন একটা রোদ নাই, সকাল থেকেই দেখছি খুব মানে ঝড়ের মতো একটা বাতাস, তার উপরে রোদও নাই, আকাশও মেঘলা। আজ আমি আপনাদের সাথে আপনাদের ছোটবেলা মনে করিয়ে দেওয়ার মতো একটা রেসিপি শেয়ার করব। বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছেন তাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি পরিচিত। আজ আমি আপনাদেরকে ছাতু তৈরি করে দেখাবো। আমাদের গ্রামের দিকে যে ছোট ছোট, গ্রামে না এখন সব জায়গাতে আসলে খেজুর গুলা পাওয়া যায়। তো ছোটবেলায় তো আসলে বাজার থেকে কেনা খেজুর দিয়ে করা সম্ভব হতো না। তো বাড়িতে তো প্রচুর পরিমাণে, আমাদের বাড়িতে প্রচুর খেজুর গাছ আছে। তো সেই খেজুর গুলা পেরে নিয়ে আসে মা, দেখতাম খেজুর দিয়ে আর কি ছাতুটা তৈরি করে দিত, আর এত বেশি মজা লাগতো। আজ সেই ছাতুটাই আমি আমার লাইফে প্রথমবার তৈরি করব। আমার নিজের অনেক বেশি খেতে মন চাচ্ছিল, যার কারণে আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদেরও খেতে মন চাইবে, কারণ ছোটবেলার স্মৃতি বলে কথা। তো ফার্স্টে আমি কিছুটা ভাতের চাল নিয়ে নিয়েছি, নিয়ে তাতে একটু পানি দিয়ে চালটাকে ভালো মতো ভিজিয়ে নিয়ে দেন ওর ভিতরে আমি পরিমাণ মতো মানে স্বাদ মতো, খুব বেশি লবণ না, জাস্ট আপনি আপনার চালের পরিমাণের উপর নির্ভর করে লবণ দিয়ে তারপরে আমি চালটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু অনেক বেশি পানি দিতে যাবেন না, জাস্ট আপনার লবণটা গলে যাতে চালের সাথে লেগে যায় সেইভাবে একটা ভিজা ভিজা ভাব থাকবে, একদমই এক্সট্রা কোনো পানি যাতে চালে না থাকে সেইভাবে পানিটা দিবেন।
তারপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তার ভেতরে সেই ভিজিয়ে রাখা চালটাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি টাইম নিয়ে ভিজিয়ে রাখিনি, জাস্ট মাখিয়েই এখন চুলার পরে দিয়ে দিলাম। এটাকে এখন আমি একদমই লো আছে ভেজে নিব। মানে এটা যখন ভাজবেন তখন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যাতে এটা একদমই লো আছে হয়, কারণ এটা যখন আপনি হাই আছে করতে যাবেন তখন কিন্তু দেখা যাবে চালটা বাহির থেকে ভাজা ভাজা হচ্ছে কিন্তু ভিতরে শক্ত যে চালের ভাবটা সেটা থেকে যাচ্ছে। তো আমি অল্প অল্প জালে এটা অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আর এটা ভাজতে একটু টাইম লাগবে, মানে সময় নিয়ে এটা ভাজতে হবে। যেহেতু আমার কাছে আমাদের দেশি খেজুরগুলো নাই, আর খেজুর হয়তো বা এখনো পাকাও শুরু করে নেই, তো আমার ঘরে হচ্ছে বাজারের কেনা খেজুর ছিল, তো সেই খেজুরগুলো একটু নরম রোজার ভিতরে আনা হয়েছিল, তো সেটাই আমি আগে একটু ভালো করে ধুয়ে আর একটু নরম করে নিছি, নিয়ে এখন হচ্ছে তার পিঠেগুলা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু চালটা ভাজতে আমার একটু টাইম লাগবে, যার জন্য চাল ভাজার পাশাপাশি আমি এই কাজটা করে নিচ্ছি, তাহলে আমার কাজগুলো আগাই যাবে। এই খাবারগুলো কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু এই খাবারগুলো অনেক বেশি মিস করি। কত বছর আগে খাইছি আমার সঠিকভাবে মনে নাই, তবে আমার অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল, শুধু সময় এর অভাবে এটা তৈরি করা হয়ে উঠছিল না। আর মাকে যে বলবো, এখন আসলে মায়েরও সেই এনার্জি নাই যে আগের মতো করে তৈরি করে দিবে। তো ভাবলাম এখন আমার নিজের কাজটা নিজেরই করতে হবে। আর যেহেতু আজকে আমি সারাদিনটা অনেক বেশি ফ্রি ছিলাম, রান্না বান্না ছিল না, যার জন্য বিকালবেলা ভাবলাম যে এটা করেই ফেলি, সন্ধ্যাবেলার একটা নাস্তা হয়ে যাবে, আর আমার মেয়েটাকেও নতুন একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো। এদিকে আমার সবগুলা খেজুরেরই বিচি বাছা হয়ে গেছে, বেছে আমি আলাদা করে রেখে দিয়েছি, আর চালটাও প্রায় হওয়া মানে কিছুটা হয়ে আসছে। আর এটা কিন্তু অনবরত লাড়তে হবে, তা নাহলে নিচ থেকে পুড়ে যাবে। যতই আপনি হালকা আছে ভাজেন না কেন, তারপরে অনবরত যদি না নাড়েন তাহলে সেক্ষেত্রে পুড়ে যেতে পারে নিচ থেকে। এজন্য আমি বারবার আমার বারবার করে নেড়ে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে আমি হচ্ছে আমার ব্লেন্ডারের জারটা নিয়ে নিয়েছি, যে খেজুরটা আমি বেছে ছাড়িয়ে রাখছি সেটা এখন ব্লেন্ডারের জারের ভিতরে দিব। আর আমি হচ্ছে অল্প পরিমাণে 1 কাপ পরিমাণে নারকেল নিচ্ছি। আসলে এটাতে যদি নারকেল বেশি দেন তাহলে মজাটা বেশি পাবেন, কিন্তু সেক্ষেত্রে আমার কাছে যে পরিমাণে নারকেল আছে আমি সেটাই দিব। তো নারকেল দিয়ে আমি খেজুরটাকে একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা আপনারা পাটায়ও পিষে নিতে পারেন বা হামানদিস্তাও করতে পারেন, কিন্তু আমি দেখছি আমাদের এলাকাতে এগুলো করতো ঢেকিতে, কিন্তু এখন তো আর ঢেকি নাই। এখন এখানে কেন, আমার নিজের বাড়িতেও ঢেকি নাই এখন, আগে ছিল এখন আর নাই। আর এইদিকে আমার কিন্তু চালটাও ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে একদমই পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এই যে আমার ব্লেন্ডার করে রাখা সেই খেজুর আর নারকেলটা এখন ব্লেন্ডারের জার থেকে নামিয়ে নিচ্ছি, কারণ চাল ভাজাটা ঠান্ডা হয়ে গেলে ওটাও আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে জাস্ট একটা পাউডারের মতো তৈরি করে নিব। তবে এই খাবারটা তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি একটু নারকেলের পরিমাণটা বেশি দেন তাহলে আরো অনেক বেশি মজা হবে। আর এই যে আমি সেই চাল ভাজাটা গুঁড়া করে ফেলছি, একদমই গুঁড়া করে ফেলছি, তো সেটা এখন খেজুরের ভিতরে দিয়ে দিয়েছি। তো দুইটা এখন একসাথে আমি ভালোভাবে মেখে নিব। মেখে এটাকে একদম নাড়ুর মতো করে শেপ করে রাখবো, খুব বেশি বড় করব না, কারণ দেখা যাবে অনেক বেশি বড় করলে আমার রুহি মনেই করবে কি অর্ধেক খাবে অর্ধেক নষ্ট করবে। ছোট করে করব, ওর প্রয়োজন মতো নিবে, শেষ হলে আবার আর একটা নিবে। আর ছাতু বলা হয় কেন, এরকম সবকিছু একসাথে খুব সুন্দর করে মাখানোর জন্যই কিন্তু এটাকে ছাতু বলা হয়। আমার আসলে অনেকবার এটা খেতে মন চাইছে, কিন্তু ওই যে বললাম করার আলসেমিতে করা হয়, মানে খাওয়া হয়নি। তবে হ্যাঁ, আজকে করে ফেলছি, আর ফার্স্ট টাইম কি বলবো, আমার দেখে মনের ভিতরে এত আনন্দ লাগছিল যে আমিও পারছি অবশেষে। তাহলে এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার, যারা খেয়েছেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই। তবে হ্যাঁ, আরেকটা কথা যেটা আমার নিজের ক্ষেত্রে হয়, দেখা যায় অনেক সময় আমরা যখন প্রেগনেন্ট থাকি আর কি, তখন খেজুরটা খেতে হয়, কিন্তু অনেক সময় এটার মিষ্টির পরিমাণটা এত বেশি হয় মানে খাইতে অরুচি আসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খেজুরটা দিয়ে এইভাবে ছাতু বানিয়ে খেতে পারেন। মানে এটা বললাম আমি আমার অভিজ্ঞতা থেকে। আমার প্রেগনেন্সি টাইমটাতে আমি কিন্তু একদমই খেজুর খেতে পারতাম না, যার জন্য আমার এই কথাটাই মনে হলো আপনাদেরকে। আর এই যে আমার কিন্তু অনেকগুলা ছাতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের 3 জনের তো হয়ে যাবে ভরপেট বিকালের নাস্তা। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।